আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন একটা প্রকল্প চালু করেছে, সেটা হচ্ছে বাংলা যুবসাথী। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাংলা যুবসাথী, ঠিক আছে। তো এই যুবসাথী প্রকল্পের ফর্মটি কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা পূরণ করা তোমাদেরকে দেখিয়ে দেবো। সাথে দেখো, এই যুবসাথী প্রকল্প সম্বন্ধে একটু ছোট্ট করে বলে দিচ্ছি এই যুবসাথী প্রকল্পটা আসলে কী, ঠিক আছে। দেখো এখানে কী বলছে যে রাজ্যের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনও চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত নন, বয়স দেখো 21 থেকে 40 বছর পর্যন্ত, সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই পাবে বলা হয়েছে, উল্লেখ করা আছে, ঠিক আছে, যুবক এবং যুবতী। এই সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। এবং এই যে টাকাটা হবে ঢুকবে আর কি অ্যাকাউন্টে আগামী 1 এপ্রিল 2026 থেকে এই সহায়তা প্রদান করা হবে, ঠিক আছে। এটা কিন্তু মোটামুটি তোমার যে যুবসাথী প্রকল্পটা রয়েছে তার একটা ব্যাখ্যা। তারপরে দেখো এখানে বলা হয়েছে যে যোগ্যতা কী কী থাকবে। প্রথমে 21 থেকে 40 বছর বয়স হতে হবে, পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে, মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, আর কারেন্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকার হতে হবে, ঠিক আছে। কোনো রকম সরকারি চাকরির সাথে যুক্ত হলে কিন্তু তোমরা এই বেনিফিটটা পাবে না। এই গেল মোটামুটি তোমাদের যুবসাথী প্রকল্প সম্বন্ধে একটু ধারণা। তো কীভাবে তোমরা ফর্মটিকে ডাউনলোড করবে প্রথমে তোমাদের দেখাচ্ছি। এটা তো তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছ তোমরা, এখানে উপরে আছে, বা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তারপরে কী করবে, তারপরে এখানে যে তোমার এরকম ফর্ম আছে সেই ফর্মের উপরে ক্লিক করতে হবে। তারপরে এদিকে একদম বাঁ দিকে আছে, অপশান আছে অ্যাপ্লিকেশন ফর্ম, অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইন সাবমিশন অফ দুয়ারে সরকার ক্যাম্প, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তারপরে ভিউ অ্যান্ড ডাউনলোডে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। ভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করছি, দেখো এবার তারপর এখানে লোডিং হচ্ছে পেজটা, তারপরে দেখো চলে এসেছে পিডিএফটা, ঠিক আছে। এই ফর্মটা কীভাবে তোমরা পূরণ করবে আমি কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো 2 পাতার কিন্তু এখানে ফর্মটা রয়েছে, 2 পাতার। তো কিন্তু এই ফর্মটা খুব সাবধানে ফিল আপ করতে হবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু সেগুলো বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ফর্মে চলে এলাম, ফর্মটা জুম করে নিচ্ছি যাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। দেখো প্রথমে কী বলা আছে, এখানে একটু হাইলাইটার নিয়ে নিচ্ছি যাতে আমরা তোমরা লাইট করতে পারি। গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রথমে আছে, তারপরে হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প, এই যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। এখানে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, ডান দিকে মাথায় এখানে তোমাদেরকে কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং সই করতে হবে, ঠিক আছে। এখানে সই থাকতে হবে, সাদা পোর্শনে সই থাকতে হবে। তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যখন এটা জমা দিবে তখন তারা একটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে। এইখানে এই ঘরগুলো কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, যে তোমরা যে ক্যাম্পে জমা দিবে সেই ক্যাম্পে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর নিজের এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু তোমাদের আধার দিতে হবে নিজে। বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে আবেদন করবে তার নাম, মাধ্যমিক সার্টিফিকেট ও অ্যাডমিটে যে নামটি আছে যেভাবে আছে আর যে স্পেলিংগুলো রয়েছে সেখানে কিন্তু এই পরপর কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর নিজের মোবাইল নাম্বার, দেখো এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে, 10টা যে মোবাইল নাম্বার রয়েছে সেই 10টা মোবাইল নাম্বার দিতে হবে। কোন মোবাইল নাম্বার দিতে হবে, যেগুলো ব্যাংকের সাথে কিন্তু লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে ইমেল আইডি, কারণ যদি ইমেল আইডি তো সবারই আছে মোটামুটি, তো এখানে এই যে শূন্যস্থানে আছে সেখানে কিন্তু ইমেল আইডিটা দিতে হবে। জেন্ডার লিঙ্গ, এখানে ছেলে হলে ছেলে মেল, মহিলা হচ্ছে ফিমেল, আর আদার্স ক্যাটাগরি হলে অন্যান্য এখানে টিক করতে হবে, ঠিক আছে। তারপরে ডেট অফ বার্থ এখানে কিন্তু কী বলা হচ্ছে যে 1/4/2026 তারিখকে মানে 1/4/2026 এই তারিখ অনুযায়ী তোমার কত বছর বয়স হচ্ছে সেই বয়সটা কিন্তু এখানে দিতে হবে। আর তোমার জন্ম কোন সালে হয়েছে, কত তারিখে হয়েছে কিন্তু সেটা এখানে এই ঘরটাই দিতে হবে, ঠিক আছে। তারপরে প্রার্থী নিজের এখানে বাবার নাম দিতে হবে, এই ঘরটাতে বাবার নাম আছে। তারপরে ঘরেরটা আছে, এখানে আছে মাদার নেম, স্পাউস নেম, কেউ মানে কারো যদি বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তার স্ত্রীর নাম ও কোনো
কোনো স্ত্রী যদি আবেদন করেন তো স্বামীর নাম এখানে দিতে হবে, ঠিক আছে? স্বামী বা স্ত্রীর নাম এখানে উল্লেখ করা আছে। তারপর কি বলা হচ্ছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো? কেউ এসসি থাকলে এসসি ক্যাটাগরির যে সার্টিফিকেট আছে সেটা টিক করতে হবে, আর এখানে কিন্তু এসসি সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। কেউ এসটি থাকতে পারে, কেউ ওবিসি থাকতে পারে, কেউ জেনারেলও থাকতে পারে, ঠিক আছে? তো জেনারেলদের কোনো এখানে সার্টিফিকেট থাকে না, বাদবাকিগুলো সার্টিফিকেট থাকে, সেখানে কিন্তু এই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? এই শূন্যস্থানে। তারপর এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ কেউ যদি বিবাহিত হয়ে থাকে তো এখানে টিক করতে হবে, আর আনম্যারিড হলে এখানে টিক করতে হবে, ঠিক আছে? কেউ এখানে দেখো বিধবা, বিপত্নী, বিচ্ছিন্ন, এটা কিন্তু অপশানটা আছে। তারপর দেখো এখানে পরে আছে, এই অ্যাড্রেসটা কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে? প্রথমে এখানে দিতে হবে বাড়ির নাম্বার। বাড়ির নাম্বারটা কোথায় পাবে? বাড়ির নাম্বার পাবে ভোটার কার্ডের ঠিক অ্যাড্রেস যেখানে আছে, ভোটার কার্ডের উপরে বাড়ির নাম্বার কিন্তু উল্লেখ করা থাকে, ঠিক আছে? ভোটার কার্ডে যেখানে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে উপর দিকে একদম পাবে বাড়ির নাম্বার। তারপর নিজে নিজে গ্রাম, শহর, নগরী দ্বিতীয় অপশানে। তারপরে পোস্ট অফিস, নিজে পোস্ট অফিস, কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছো সেই পঞ্চায়েতের নাম। তারপরে যে ব্লক, পৌরসভা, কর্পোরেশন এখানে দিতে হবে পরেরটায়। তারপরে যে পুলিশ থানা, কোন থানার অন্তর্গত। তারপরে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট, তা পিনকোড। খুবই সহজ, দেখো এগুলো একদম। তারপরে স্টেট তো দেওয়াই রয়েছে এখানে, অসুবিধা নেই, কিন্তু এই বাকিগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। এবার আছে ইম্পর্টেন্ট কিছু তথ্য, দেখো মাধ্যমিক বা সমতল পরীক্ষার বিবরণ। এখানে তো মাধ্যমিক পরীক্ষা পাস করতেই হবে, ঠিক আছে? তো মাধ্যমিকে দেখো অ্যাডমিট কার্ডে দেখবে, হ্যাঁ একটু মানে অ্যাডমিট কার্ড থাকবে, দেখো এখানে প্রথমে হচ্ছে রোলটা লেখা থাকবে, ঠিক আছে? রোলটা দিয়ে দেবে, তারপর একটু হাইফেন দিয়ে নাম্বারটা লেখা থাকে, ঠিক আছে? সেটা দিবে। কোন বছর তুমি পাস করেছো, ঠিক আছে? সেটা কিন্তু এখানে লিখতে হবে, 2010, 2012, 2015, সেটা কিন্তু এখানে ভালোভাবে লিখতে হবে। তারপরে কোন বোর্ড, আমাদের রাজ্য থেকে যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো তো বোর্ড হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হবে সেকেন্ডারি এডুকেশন। আর যারা সিবিসি বোর্ডের আছে তারা কিন্তু সিবিসি বোর্ড এখানে টিক করবে, ঠিক আছে? তারপরে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। কেউ যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, ঠিক আছে? যেহেতু মিনিমাম লাগবে মাধ্যমিক পাস, কিন্তু তুমি গ্র্যাজুয়েশন পাস করে আছো, গ্র্যাজুয়েশন এখানে উল্লেখ করতে হবে। কেউ যদি এমএ পাস করে থাকো তো এমএ পাস উল্লেখ করে থাকতে হবে। আর যদি কেউ কলেজে জানি শুধু মাধ্যমিক পাস করে আছো তো মাধ্যমিক এখানে দিয়ে দেবে, ঠিক আছে? বর্তমান পেশা তুমি যদি বেকার থাকো তো এখানে অবশ্যই ফার্মার লিখতে পারো, হ্যাঁ, বা নিজে কেউ হয়তো কার্পেন্টার আছে, হ্যাঁ, কেউ হয়তো পেন্টার রয়েছে, কেউ হয়তো কোনো রকম ফ্যাক্টরিতে কাজ করে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা এখানে উল্লেখ করে দেবে, ঠিক আছে? নিজে কেউ হয়তো ড্রাইভার আছে, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে যায় নিজের পেশাটা। তারপরে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট তো জায়গা এটা একটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত থাকতে হবে, ঠিক আছে? ব্যাংকের নাম, প্রথমটা হচ্ছে ব্যাংকের নাম খুব সাবধানে কিন্তু এখানে লিখতে হবে। তারপরে যে ব্যাংক ব্রাঞ্চ শাখা, দ্বিতীয় অপশানে আছে কোন শাখা, ঠিক আছে? কোন শাখাটা উল্লেখ করতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু প্রথমে একটা করে মিলিয়ে এখানে ফিল আপ করবে, ঠিক আছে? কোনো রকম ভুল হয়ে গেলে কিন্তু এগুলো ঠিক করা একটু মুশকিল হয়ে যায়। তারপরে আইএফসি কোড, ব্যাংকের পাসবুকেই লেখা থাকবে কিন্তু আইএফসি কোড, সেই আইএফসি কোডটাও কিন্তু এখানে তোমরা ভালোভাবে দিবে। অনেক ব্যাঙ্কগুলো মার্জ হয়ে গেছে, ঠিক আছে? অনেক ব্যাঙ্ক মার্জ হয়ে গেছে, তো সেসব ব্যাঙ্কগুলো নতুন আইএফসি কোড দিয়েছে, সেই সব আইএফসি কোডগুলো তোমরা একটু দেখে নেবে। তারপরে বলছে অন্য কোনো রকম সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে অন্য কোনো সাহায্য পাচ্ছেন কি না, ঠিক আছে? সেগুলো কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে। কেউ যদি কৃষক বন্ধু থাকে তো সেটা উল্লেখ করবে, বা অন্য কোনো বৃত্তি পেলে সেটা উল্লেখ করবে, ঠিক আছে? আর যদি কেউ কোনো রকম সাহায্য না পায় তো না, এখানে নাই ঠিক করবে, ঠিক আছে? তারপরে দেখে নাও কী বলছে, এনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড ফটো কপিজ, অর্থাৎ কী ডকুমেন্টস লাগবে, গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দেখে নাও। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগবে, ঠিক আছে? সেটা জেরক্স লাগবে আর কি, আর সেটা সেলফ অ্যাটেস্টেড হতে হবে, ঠিক আছে? এনে টিক করে দেবে এখানে। তারপর হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে এবং সেটা কিন্তু জেরক্স লাগবে, আর জেরক্সটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তারপরে 3 নম্বরে আছে তোমার আধার কার্ডের কপি, 4 নম্বরে আছে ভোটার কার্ডের কপি, আর 5 নম্বরে আছে ফার্স্ট পেজ অফ পাসবুক অথবা ক্যান্সেল চেক, এই দুটোর মধ্যে একটা লাগবেই, ঠিক আছে? তারপরে আছে 6 নম্বরে আছে তোমরা যদি উপরে যদি এসসি এসটি ওবিসি কাস্ট ইন্ডিকেট করে থাকো, ঠিক আছে? তো সেখানে কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে জেরক্স লাগবে। তারপরে এখানে নিচে আছে সেলফ ডিক্লারেশনটা একটু পড়ে নেবে ভালোভাবে। তারপরে কোন তারিখে তোমরা জমা দিচ্ছ
সেই তারিখটা এখানে উল্লেখ করবে, আর এখানে থাকবে সই, ঠিক আছে? এখানে সিগনেচার করতে হবে, এখানে সিগনেচার করতে হবে। তারপরে এখানে দেখো, এখানে তো দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওরা তো এখানে যে অফিসারগুলো থাকবে সেই অফিসারগুলো এখানে লিখে দেবে রেজিস্ট্রেশন নাম্বারটা, আর তোমার এখানে তোমার নামটা লিখে রাখবে। এখানে তোমার বাবার নাম বা গার্জেনের নাম এখানে লিখবে, সন, ডটার, ওয়াইফ অফ, ঠিক আছে? তারপরে অ্যাপ্লিকেশান ডেটটা এখানে আছে, মোবাইল নাম্বার দেবে এখানে, আর শেষে থাকবে আধার নাম্বার, ঠিক আছে? রিসিভড অন এখানে ডেট থাকবে, আর সিগনেচার এটা কিন্তু এইগুলো, এই জায়গাটা কিন্তু তোমরা দিবে না, ঠিক আছে? এই জায়গাটা কিছু করতে হবে না, এই জায়গাটা যারা জমা নেবে তারাই করবে। এই পেজটা হয়তো তোমাদেরকে দিয়ে দিতে পারে, এই যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ, এই নিচের পোর্শনটা হয়তো তোমাদেরকে ছিঁড়ে হয়তো দিয়ে দেবে, ঠিক আছে? এই নিচের পোর্শনটা। এরপরে যদি কারো কোনো রকম সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবে। আর এই ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে, নিচে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা ক্লিক করেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।